আমাদের পরিবারের সদস্যরা যদি বিদেশের মধ্যে থাকে, আমাদের প্রবাসী ওই সমস্ত ভাই বোনদের ব্যাপারে আমরা শুধু এটাই জিজ্ঞাসা করি, তোমার ইনকাম কেমন আছে, তোমার শরীর কেমন আছে, তোমার স্বাস্থ্য কেমন আছে, তোমার খাবার দাবার করতেছো কিনা, তোমার ইনকাম কি আরো বৃদ্ধি পাবে। এরকম প্রশ্নই শুধুমাত্র দেশ থেকে আমরা আমাদের প্রবাসী আমাদের পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসা করি। আর আমরা মনে করি একজন মানুষ প্রবাসের মধ্যে যাওয়ার পর যদি তার ইনকামটা বৃদ্ধি হয়, তাহলে বস সে দুনিয়ার মধ্যে সফল একজন ব্যক্তি হয়ে গিয়েছে, তার জিন্দেগি তার সার্থক হয়ে গিয়েছে। কিন্তু আমরা দেশ থেকে আমাদের প্রবাসী আত্মীয়স্বজনকে একবারও জিজ্ঞাসা করি না, আচ্ছা তুমি যে প্রবাসের মধ্যে ইনকামটা করতেছো, তোমার ইনকামটা কি হালাল আছে নাকি? শুধু কি ইনকাম করতেছো, কি পরিমাণ ইনকাম করতেছো, বরং পার্থক্য করে তোমার চাইতে অমুক ব্যক্তি বেশি ইনকাম করতেছে, তুমি কেন ইনকাম করতেছো? প্রবাসীরাও মনে করে আমার জিন্দেগি মানেই হচ্ছে আমি শুধু টাকা ইনকাম করব। এরকম যদি মন মানসিকতা আমরা হয়ে থাকে, আমার সন্তানের ইনকামটা হালাল নাকি হারাম জিজ্ঞাসা আমি না করি, আমার সন্তান দিনের পথে আছে কি নাই সেটা যদি আমি জিজ্ঞাসা না করি, ওই জিজ্ঞাসা করার প্রয়োজন যদি আমার অন্তরের মধ্যে না জাগ্রত হয়, তাহলে তোমার অবস্থানটা হলো তুমি কাফেরের মতো। কাফেররা আল্লাহর কাছে দোয়া করেছিল, মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। শুধুমাত্র কাফেররা বলেছিল আমাদেরকে দুনিয়ার যা কিছু আছে সব কিছু দিয়ে দেন, পরকালের কোনো কিছুই আমাদের প্রয়োজন নাই। তুমি যদি এরকম হয়ে থাকো, তাহলে তোমার জেনে রাখা প্রয়োজন তোমার চিন্তা চেতনা কাফেরদের মতো। আর ইমানদারদের তো চিন্তা চেতনা এরূপ হওয়ার কথা ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন, আল্লাহ আমাদেরকে আখিরাতের সমস্ত কল্যাণ দান করুন, আর ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে আপনি রক্ষা